হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জন মিল্টনের বিখ্যাত একটা সনেট অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটির সামারি এবং লাইন বাই লাইন বাংলা এক্সপ্লানেশন দেখার চেষ্টা করব। অন হিজ ব্লাইন্ডনেস কবিতায় জন মিল্টন তার অন্ধত্ব নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন। তিনি অল্প বয়সেই দৃষ্টিশক্তি হারান। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি আর তার প্রতিভা ও জ্ঞানকে ঈশ্বরের সেবায় কাজে লাগাতে পারবেন না। কবি ভাবেন, ঈশ্বর কি তার কাছ থেকে কাজ আশা করেন যখন তিনি অন্ধ? তখন ধৈর্য তাকে উত্তর দেয় যে ঈশ্বর মানুষের কাজের উপর নির্ভরশীল নন। যারা ধৈর্য ধরে ঈশ্বরের ইচ্ছা মেনে নেন তারাও ঈশ্বরের সেবা করে। কবিতায় শেষ লাইনে কবি উপলব্ধি করেন, যারা শুধু অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন তারাও ঈশ্বরের সেবা করতে পারে। তো এটা হচ্ছে এই কবিতার মূল ভাব। এখন আমরা এই কবিতার লাইন বাই লাইন বাংলা এক্সপ্লানেশন দেখব। হোয়েন আই কনসিডার হাউ মাই লাইট ইজ স্পেন্ট, অর্থাৎ যখন আমি ভাবি আমার আলো অর্থাৎ আমার দৃষ্টিশক্তি কীভাবে নিঃশ্বাস হয়ে গেছে। ইরি হাফ মাই ডেজ ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড, অর্থাৎ জীবনের অর্ধেক পার হওয়ার আগে এই অন্ধকার ও বিশাল পৃথিবীতে আমি ভাবি আমার কিভাবে দৃষ্টিশক্তিটা শেষ হয়ে গেছে বা নিঃশেষ হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেড টু হাইড, অর্থাৎ আর সেই প্রতিভা যা লুকিয়ে রাখা পাপের সমান। অর্থাৎ কারো কোনো প্রতিভা সেটা বিকশিত করতে হয়, কখনো লুকিয়ে রাখতে নেই। কবি সেটাই বলছেন। লস্ট উইথ মিউজলেস দো মাই সোল মোর বেন্ট, তা আমার মধ্যে অকেজো হয়ে আছে। জন মিল্টন অন্ধ হওয়ার পর ভাবছেন যে আমার মাঝে যে ট্যালেন্ট আছে বা প্রতিভা আছে তা অকেজো হয়ে আছে, যদিও আমার আত্মা আগ্রহী আছে। অর্থাৎ তিনি কাজ করতে চান কিন্তু অন্ধত্ব সেটা বাধা হয়ে দাঁড়িয়েছে। টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার অ্যান্ড প্রেজেন্ট, জন মিল্টন তার সেই প্রতিভা দিয়ে তার স্রষ্টার সেবা করবেন এবং তাকে কিছু উপহার দিবেন। মাই ট্রু অ্যাকাউন্ট লেস্ট হি রিটার্নিং সাইড, আমার সঠিক হিসাব দিতে যাতে ঈশ্বর ফিরে এসে আমাকে তিরস্কার না করেন। অর্থাৎ তিনি ভয় পান যে ঈশ্বর তার কাছ থেকে জবাব চাইবেন। ডট গড এক্স্যাক্টলি লেভার লাইট ডিনাইট, ঈশ্বর কি অন্ধ মানুষদের কাছ থেকেও দিনের কাজের দাবি করেন, অর্থাৎ তাদের দিনের হিসাব চান? কবি এখানে বলেন যে অন্ধ অবস্থায় তিনি কিভাবে কাজ করবেন। আই ফন্ডলি আস্ক বাট প্যাশেন্স টু প্রিভেন্ট, আমি সরলভাবে প্রশ্ন করি কিন্তু ধৈর্য উত্তর দিতে এগিয়ে আসে। দ্যাট মারমার সুন রিপ্লাইস গড ডট নট নিড, অভিযোগ থামিয়ে আমার ধৈর্য আমাকে উত্তর দেয়, ঈশ্বরের প্রয়োজন নেই, ঈশ্বর মানুষের কাজের উপর নির্ভরশীল নন। আইদার ম্যানস ওয়ার্ক অর হিজ ওন গিফটস হু বেস্ট, মানুষের কাজ বা তার দেয়া উপহারের উপরও সৃষ্টিকর্তা নির্ভরশীল নন। অর্থাৎ ঈশ্বর মানুষের কর্মের চেয়ে আনুগত্যকে বেশি মূল্য দেয়। বেয়ার হিজ মাইল্ড ইয়োক দে সার্ভ হিম বেস্ট হিজ স্টেট, তার কোমল দায়িত্ব বহন করে তারাই তাকে সবচেয়ে ভালো সেবা করে। এখানে ধৈর্য এবং আনুগত্যকে প্রকৃত সেবা হিসেবে উল্লেখ করেছেন। ইজ কিংলি থাউজেন্ডস অ্যাট হিজ বাইন্ডিং স্পিড, তার অবস্থা রাজকীয়, হাজারো মানুষ তার আদেশ পালন করে। অর্থাৎ এখানে ঈশ্বর সর্বশক্তিমান শাসক, এই বিষয়টা প্রকাশ করেছেন বা বুঝিয়েছেন। অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশেন উইদাউট রেস্ট, তারা স্থল ও সমুদ্র পেরিয়ে নিরন্তর কাজ করে। এখানে অনেকেই সক্রিয়ভাবে ঈশ্বরের সেবা করে। অর্থাৎ এখানে বিভিন্ন দেবদেবী, ফেরেশতা এদের কথা বুঝিয়েছেন যে তারা স্থল, সমুদ্র, পাহাড়, পর্বত, আকাশ, বাতাস সব পেরিয়ে সৃষ্টিকর্তার যে কাজ সেটা নিরন্তরভাবে কাজ করে যায়। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট, যারা শুধু দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে, অর্থাৎ তারাও সৃষ্টিকর্তার সেবা করে। ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের ইচ্ছাটা মেনে নেওয়াও এক ধরনের সেবা। এখানেই জন মিল্টন তার কবিতাটি শেষ করেছেন। অন হিজ ব্লাইন্ডনেস এটি জন মিল্টনের একটি বিখ্যাত সনেট। এই কবিতায় মিল্টন তার অন্ধত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করেছেন এবং উদ্বিগ্ন হয়েছেন যে তিনি তার প্রতিভা দিয়ে ঈশ্বরের সেবা করতে পারবেন না। কিন্তু ধৈর্য তাকে উত্তর দেয় যে ঈশ্বর মানুষের কাজের উপর নির্ভরশীল নয়। যারা ধৈর্য সহকারে ঈশ্বরের ইচ্ছাটা মেনে নেয় তারাও তার সেবা করে। কবিতাটি এই বিখ্যাত উপলব্ধির মাধ্যমে শেষ হয়ে যায়। যারা শুধু দাঁড়িয়ে থাকে এবং অপেক্ষা করে তারাও সেবা করে। দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট।